হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের মাটন কষার রেসিপি, যেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা বাড়িতে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর তার জন্য বেশি কিছুটা মাটনকে আমি দই, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, নুন আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে একটা পাত্রে মাটনটাকে নিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করা যাবে না। আর মাটনটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে মাটনের কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আর মাটনটার মধ্যে যেহেতু দই মাখানো আছে, তো মাটন থেকে কিন্তু এমনি জল ছাড়তে শুরু করবে। তাই মাটন কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। তারপরে দিয়ে এই মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মাটনটা যখন খুব ভালো করে কষে যাবে, আমি ওর মধ্যে অ্যাড করেছি এক্সট্রা চর্বিটা। এটা কিন্তু তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো, তবে যদি এটা অ্যাড করো তাহলে কিন্তু মাটনের টেস্টটা অনেক বেশি হয়। আর আগে চর্বিটা অ্যাড করার কারণে চর্বিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আর টেস্টটাও অনেক বেড়ে যাবে। এরপর আমি ওর মধ্যে অ্যাড করবো বেশ কিছুটা পরিমাণে জল। জলটা কিন্তু মাটনে যতটা আছে ততটা নিতে হবে, মানে ধরো মাটনটা যাতে চুবে থাকে এরকম। তারপরে আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে মাটনটাকে 70 থেকে 75% মতন কুক করে নেবো। এখানে কিন্তু মাটনটা পুরোপুরি সিদ্ধ এখনও হয়নি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর তারপরে ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে আছে ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর সেটাকে ফোড়ন দিয়ে যখন সেটা থেকে ভালো স্মেল বেরিয়ে আসবে ওর মধ্যে অ্যাড করেছি কেটে রাখা পেঁয়াজটা। তবে আমি কিন্তু এখানে চিনিটা পরে অ্যাড করেছি, কারণ চিনিটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই ফোড়ন দেওয়ার পরে চিনিটা অ্যাড করে নিও। আর তারপরে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে চিনি দিলে কিন্তু মাটনের কালারটাও পরে ভালো আসবে আর পেঁয়াজ ভাজার রঙটা খুব ভালো আসবে। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার একদমই দরকার নেই। যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে ওর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা, আর সেটা দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে আমি অ্যাড করেছি বেশ কিছুটা টমেটো পিউরি। তবে তোমরা কিন্তু এখানে অবশ্যই টমেটো নর্মাল ইউজ করতে পারো। আমার কাছে সেখানে টমেটো ছিল না বলে আমি পিউরিটা অ্যাড করেছি। আর তারপর ওর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি প্রেশার কুকার খুলে মাটনগুলোকে দিয়ে নেব, তবে কিন্তু জলটা দেবো না। আর জলটা আমি কখন দেবো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তারপরে মশলার সাথে ভালো করে মাটনটা মিশিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন মধ্যে আমি অ্যাড করবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলেই হবে। আর নামান্য নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর যখন দেখব মশলা থেকে একদম তেল ছেড়ে আসবে তখন আমি ওর মধ্যে অ্যাড করব সেই জলটা, মানে যে সিদ্ধ করার সময় যে মাটন স্টকটা বেরিয়েছে সেটা। আর সেটা কিন্তু একেবারে দিলে হবে না, কষতে কষতে দিতে হবে, কারণ আমি কিন্তু এখানে মাটনের কালারটা একদম ব্ল্যাকিশ করতে চাই। তাই কিন্তু কষতে কষতে জলটা দিলে তবেই কিন্তু মাটনের কালারটা একদম ব্ল্যাক হবে। আর তারপর আমি অ্যাড করেছি বেশ কিছুটা গরম মশলা, আর সেটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ওই ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। আর আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষাবো। এখানে কিন্তু তোমাদের আর কোনো কাজ নেই, শুধু মাংস কষাতে হবে। আর মাংস কষতে কষতে দেখবে মাংসটার কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আর যাতে কালারটা আরও তাড়াতাড়ি চেঞ্জ হয় তাই জন্য আমি ওর মধ্যে অ্যাড করেছি ছোটো কাপের 1 কাপ লিকার চা। আর এই চায়ের জন্য কিন্তু মাটনের কালারটা আরও অনেক বেশি ডার্ক হয়ে যাবে। এরপর মাটনটা যখন পুরো কষে যাবে আর কালারটা যখন একদম ব্ল্যাকিশ হয়ে যাবে তখন আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আর তোমরা কিন্তু এটাকে অবশ্যই রুটি, লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়। একবার ট্রাই করো আর আমাকে জানে তোমাদের ঠিক কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।